মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে তার সহায়ক ডক্টর ইউনূস সাহেব ব্যাগ নিয়ে পিছনে ঘুরঘুর করছেন। তার মানে আমার ভাই যে বলেছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিলেন ডক্টর ইউনূস, আজকে তার প্রমাণ আমরা দেখেছি। আজকে আমার মঞ্জু ভাইকে মনে রেখে দিতে চাই, মঞ্জু ভাই জেলে যাওয়ার আগের দিন আমরা বলেছিলাম যদি রাজপথে শক্তি দেখাতে পারেন তাহলে পতন অবশ্যই হবে। মঞ্জু ভাই নিশ্চয় মনে আছে। আজকে রাজপথ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দক্ষিণ গেটে জামাতকে সভা করতে দেয় নাই। আজকে আওয়ামী লীগ কোথায়? আজকে আওয়ামী লীগ কোথায়? এখানে আজকে সারা গুলিস্তান চত্বর বলে গেছে আওয়ামী লীগের টিকিটও নাই। আজ থেকে এখানেই হবে জামাতের প্রতিটা মিটিং। এটি আমার আবেদন, এটি আমার নিবেদন। ইসলামী শক্তি উত্থান হবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুখে থাকবেন, লড়াইয়ের জন্য প্রস্তুত নেন। আসসালামু আলাইকুম। ঢাকা শহরের জনতা, আমরা ইতিমধ্যে যে বিষয়টা পরিষ্কার হয়েছি, আজকে এই দ্বিতীয় বার্ষিকীতে একটা স্বৈরাচার হওয়ার জন্য 5 মাসের মধ্যেই যে প্রমাণ দরকার, এই তারেক জিয়ার সরকার তার প্রমাণ রেখেছে। তারা শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, তারা প্রশাসন দখল করেছে, তারা বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে তাদের লোক বসিয়েছে। দলীয়করণের মাধ্যমে তারা নির্বাচন কমিশনকেও দখল করেছে। এই দখলবাজ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের নেতা, 11 দলের নেতা, উনি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন বিপ্লব অনিবার্য। আমরা আজকের এই দ্বিতীয় বার্ষিকীতে বলতে চাই, আমরা আর অভ্যুত্থান চাই না, আমরা বিপ্লব চাই। এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে হলে বিপ্লবের মাধ্যমেই প্রতিটা ক্ষেত্র থেকে স্বৈরাচারের মূলোৎপাটন করতে হবে। সংগ্রামী ঢাকাবাসী, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে আজকে তার মেসেজ যাবে। আজকে দ্রব্যমূল্য, আজকে সাধারণ নাগরিকদের জীবন ধারণের প্রতিটি উপকরণ যেভাবে আমাদের দরাছোঁয়ার বাইরে যাচ্ছে, তার থেকে ফিরে আনতে হলে ঐক্যবদ্ধভাবে সকলের বিপ্লবের ডাকের অপেক্ষায় থাকবেন। ইনশাআল্লাহ বিপ্লবের মাধ্যমে আমরা এই দ্রব্য স্বৈরাচারের জবাব দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের আজকে দ্বিতীয় বার্ষিকীতে আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান, ফ্যাসিবাদের প্রত্যাবর্তন এবং ফ্যাসিবাদের পুনর্বাসনের আভাস পাচ্ছে। আর এর সব দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান বাংলাদেশ সরকার। আমরা বলতে চাই, আবার জুলাই হবে, রাজপথ রক্তাক্ত হবে, ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে না। আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। বক্তব্য রাখছেন মাওলানা জালাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমির আল্লামা মামুনুল হক, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রিয় ঢাকাবাসী, গতকালকে আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সোনার ছেলেরা বিভিন্ন ইউনিভার্সিটি সহ
বিভিন্ন এলাকায় তারা কালকে বড় মস্তানি করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, প্রধানমন্ত্রী, আপনার এই মস্তান বাহিনী বিগত 15 বছর কোথায় ছিল? আপনার এই হেলমেট বাহিনী, আপনার এই হাতুড়ি বাহিনী বিগত 15 বছরে আপনার মায়ের বাসার সামনে একটি বালুর ট্রাকও সরাইতে পারে নাই। গতকালকে আমাদের দুর্ভাগ্য যে এই হেলমেট বাহিনী। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জামাত, মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, গণ আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, বিরোধী দলের নেতার আগমন, নারায়ে তাকবীর। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আপনার মস্তান বাহিনী দিয়ে বিরোধী দল ও মতকে দমন করতে চান, আজকে পরিষ্কার বলছি, আমরা আপনাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দ্বিতীয় কথা হলো, এই সরকার গণভোটের রায় কার্যকর করবে না। কারণ যদি গণভোটের রায় কার্যকর হয়, বর্তমান সরকার দুর্নীতি করতে পারবে না, বর্তমান সরকার চাঁদাবাজি করতে পারবে না, বর্তমান সরকার প্রশাসনের দলীয়করণ করতে পারবে না। তাই আজকে আমি জাতীয় নেতৃবৃন্দকে বলবো, অবিলম্বে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আমাদের আঙ্গুল বাঁকা করতে হবে। অবশ্যই এই সরকারের মাধ্যমে গণভোটের রায় কার্যকর করতে হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সংগ্রামী মুখপাত্র সহ সভাপতি জননেতা